বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে জলবায়ু নেয়া মোট ৮৯১টি প্রকল্পে প্রায় ২,১১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের বরাদ্দের ৫৪% দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা জলবায়ু তহবিলের বরাদ্দকৃত অর্থ লুটপাট করেছে। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীতে টিআইবি কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জলবায়ু অর্থায়নের অর্থ তছরূপের চিত্র তুলে ধরে টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু তহবিলের অর্থে নছয়ের চিত্র খুবই হতাশাজনক ও করুণ। কাগজে কলমে এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর আমরা দেখতে পেয়েছি। আসলে বাস্তবে আপনারা যে চিত্রটা দেখলেন সেটি আমার কাছে খুবই বিব্রতকর এদেশের একজন নাগরিক হিসাবে, যে এটা আসলে বিশালভাবে যে ভ্যালু ফর মানি বলতে যেটা বোঝায়, যতটুকু অর্থায়ন হয়েছে, যতটুকু আমি শুরুতে যেটা বলেছিলাম, অর্থায়নের প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল। তার সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটার কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের হিসাব মধ্যে আপনারা দেখছেন $248 মিলিয়ন, যেটার টাকায় ২,১০০ কোটি টাকা। ট্রাস্টি বোর্ড কারিগরি কমিটির সদস্যদের যোগ সাজসে এবং রাজনৈতিক বিবেচনার প্রকল্প অনুমোদনের ছিল প্রবণতা। এবং এখানে এক ধরনের রাজনৈতিক প্রভাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতার কাছে, তাদের অনিয়ম, তাদের দীর্ঘসূত্রিতা। আপনারা দেখেছেন একটা কোনো প্রকল্প এরকম আছে 4 বছরের প্রকল্প 14 বছর বাস্তবায়িত হয়েছে। কাজে এটা একটা ব্যাপক একটা বলবো যে খুবই বিব্রতকর এবং করুণ চিত্র। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর $10 থেকে $12 বিলিয়ন প্রয়োজন। সেখানে 2003 সাল থেকে 2024 সাল সময়ে দাতাদের কাছ থেকে পাওয়া গেছে মাত্র $1.2 বিলিয়ন। কিন্তু পাশাপাশি গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।